আজকে একটি বাজেট ফ্রেন্ডলি প্লান্টেড অ্যাকুরিয়াম তৈরি করলাম। আপনারা চাইলেও নিজেদের ঘরে বসে এরকম একটি প্লান্টেড অ্যাকুরিয়াম তৈরি করতে পারবেন। যেহেতু এটি একটি প্লান্টেড অ্যাকুরিয়াম, তাই এখানে বিভিন্ন ধরনের গাছই হলো মূল উপাদান। প্লান্টেড অ্যাকুরিয়াম তৈরি করার জন্য যে কোনো সাইজের একটি অ্যাকুরিয়াম নিলেই চলবে। আমরা এখানে 1/1.5 ফিটের একটি অ্যাকুরিয়াম নিয়েছি। আমি এখানে সাবস্ট্রেট হিসাবে লাল বালি ব্যবহার করব, যেগুলো আপনাদের বাড়ির আশেপাশে খুব সহজে পেয়ে যাবেন। এরপর আমি ট্যাঙ্কের ভিতর বালি দিয়ে একটি লেয়ার তৈরি করব প্লান্টস গুলো লাগানোর জন্য। বালিগুলো দেওয়ার পূর্বে অবশ্যই 4 থেকে 5 বার ধুয়ে নেবেন। এই লাল বালির মধ্যে প্রচুর পরিমাণ ময়লা থাকে, যা আপনার ট্যাঙ্ক ঘোলা করে দিবে। তারপর আমি বালিগুলোকে ভালোভাবে সমান করে নিলাম। এই সাদা পাথরগুলো আমি নদীর পাড় থেকে নিয়ে এসেছি। এগুলো ভালোভাবে ধুয়ে আমার ট্যাঙ্কে ব্যবহার করব। এরপর বড় পাথর হিসাবে আমি এই পাথরগুলোকে ব্যবহার করব। এবার পাথরগুলোকে দিয়ে আমি ট্যাঙ্কে ডেকোরেশন শুরু করলাম। মাঝে আমি যেই কালো জিনিসটি ব্যবহার করেছি সেটাকে আমি রাস্তার পাশে কুড়িয়ে পেয়েছিলাম। পরে আমি চিন্তা করলাম এটা আমার ট্যাঙ্কের ভিতর দিলে খুবই সুন্দর লাগবে, তাই আমি এটি ভালোভাবে ধুয়ে ট্যাঙ্কে ব্যবহার করলাম। তারপর আমি সমস্ত পাথরগুলোকে সাজিয়ে দিয়েছি আমার ট্যাঙ্কের ভিতর। এই প্লান্টসগুলোকে আমি আমার বাড়ির পাশে একটি ধান ক্ষেত থেকে কালেক্ট করেছি, যেগুলো অনলাইনে অনেক দামে বিক্রি করা হয়ে থাকে। এরপর প্লান্টসগুলোকে দিয়ে আমি আমার ট্যাঙ্ক সাজানো শুরু করলাম। প্লান্টসগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আমার অ্যাকুরিয়ামটিকে প্লান্টস দিয়ে সাজাই। আপনারা চাইলেও আমার মতো সেম ডেকোরেশন করতে পারেন। গ্রামে এই গাছগুলো সব অ্যাভেলেবেল, কিন্তু যারা শহরে থাকেন তারা খুব সহজেই অনলাইন থেকে এই প্ল্যান্টসগুলো কালেক্ট করতে পারেন, অথবা আমাকে বলতে পারেন, আমি আপনাদের এই প্ল্যান্টসগুলোকে ফ্রিতে দিয়ে দিব। গাছগুলো লাগানোর পর প্রত্যেকটি গাছের গোড়ায় আমি পাথর দিয়ে দেই, যাতে করে পানি দিলে গাছগুলো উঠে না যায়। আপনারা চাইলে এই বালির পরিবর্তে অ্যাকুয়াটিক সয়েল ব্যবহার করতে পারেন, কিন্তু সেইগুলি অনেক ব্যয়বহুল। যারা স্বল্প বাজেটে সুন্দর একটি অ্যাকুরিয়াম তৈরি করতে চান তারা আমার মতো এই লাল বালিগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে বালির নিচে কিছু মাটিও দিয়ে দিতে পারেন। এর ফলে আপনাদের গাছের গ্রোথ অনেক ভালো হবে। এরপর ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়ে গেলে আমি আমার ট্যাঙ্কে পানি দেওয়া শুরু করব। এখানে আমি আমার পুরাতন ট্যাঙ্কের পানি ব্যবহার করেছি। আপনারা কেউ নতুন পানি ব্যবহার করবেন না। নতুন পানিতে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে, যার কারণে আপনাদের মাছ মারা যেতে পারে। আপনারা 4 থেকে 5 দিন আগে পানি জমিয়ে রাখবেন সেট আপ করার আগে, অথবা ট্যাঙ্কে পানি দেওয়ার পর 4 থেকে 5 দিন পর ট্যাঙ্কে মাছ ছাড়বেন। তারপর ট্যাঙ্কটি পানি দিয়ে ভরার পর আমি একটি এখানে হোপ ফিল্টার ব্যবহার করতেছি। আপনারা চাইলে এই ফিল্টারের বদলে স্পঞ্জ ফিল্টার ব্যবহার করতে পারেন, কিন্তু স্পঞ্জ ফিল্টারের থেকে হোপ ফিল্টার অনেকটা বেশি কার্যকরী। এই ফিল্টারটা ব্যবহার করার কারণে আপনার পানিটা অনেক পরিষ্কার থাকবে। যেহেতু আমি এখানে পুরাতন পানি ব্যবহার করেছি এবং বালিগুলোকেও ভালোভাবে ধুয়েছি, তাই আমার পানিগুলি খুবই পরিষ্কার। এরপর আমি পানিতে একটুখানি ব্লু মিশিয়ে দিলাম। এগুলো আপনারা অনলাইনে অনেক কম দামে পেয়ে যাবেন। এই ব্লু দেওয়ার কারণে পানিতে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো সব মারা যায়।
আপনাদের কাছে যদি ব্লু না থাকে তাহলে তার পরিবর্তে আপনারা মোটা লবণ ব্যবহার করতে পারেন। যে লবণগুলো গ্রামে গরুকে খাওয়ানো হয়, এগুলো আপনারা সব জায়গায় 25 থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবেন। মাশাআল্লাহ, আমার অ্যাকুয়ারিয়ামটি খুবই সুন্দর লাগতেছে। এরপর আমি কিছুক্ষণ পরে সমস্ত মাছগুলোকে একে একে ছাড়তে থাকি। আমি আমার মাছগুলোকে আগে থেকে অ্যাক্লিমেশন করে রেখেছিলাম। আপনারাও মাছ অ্যাকুয়ারিয়ামে ছাড়ার পূর্বে অবশ্যই অ্যাক্লিমেশন করে ছাড়বেন। দেখে মনে হচ্ছে আমার মাছগুলো খুবই খুশি তাদের নতুন প্লান্টেড অ্যাকুয়ারিয়াম পেয়ে। এই ট্যাঙ্কের ভিতর যে গাছগুলি আছে সেগুলোই আমার ট্যাঙ্কের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। আপনারাই বলুন আমার ট্যাঙ্কটি দেখতে কেমন লাগতেছে। আপনাদের উৎসাহ পেলে আমি সামনে আরো ভালো ভালো ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। ট্যাঙ্কটি আপনাদের কাছে কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে ট্যাঙ্কটি আমি তৈরি করেছি পুরোপুরি নিজস্ব উপাদানে। এই ট্যাঙ্কে আমি সমস্ত প্রাকৃতিক জিনিস ব্যবহার করেছি। আপনারা যদি দেখতে চান আমি কেমন ট্যাঙ্ক তৈরি করেছি তাহলে আমাদের চ্যানেলে থাকা মূল ভিডিওতে চলে যান, অথবা এই ভিডিও রিলেটেড অপশনে ক্লিক করে দেখতে পারেন ফুল ভিডিও।